পেয়েছি। ওরে রূপা, ধর ধর, বস্তাটা ঠিকভাবে ধর, মাপা ধানগুলো নিচে পড়ে যাবে তো। হ্যাঁ রে, ধরছি তো ভালো করে, তুই মাপা শুরু করে দে। গুড মর্নিং আমার দুষ্টু মিষ্টি দুই বউ, সকাল হয়ে গেছে। না, সকাল হয়নি, তোমার জন্য মধ্যরাতে এখনো। যাও, কয়েক ঘন্টা আরো ঘুমিয়ে নাও। ধ্যাত্তেরি, সকালটাই হয়নি। যাই তাহলে আরেকটু ঘুমিয়ে নে। আমার জীবনে ঘুমোই শান্তি, ঘুমোই সুখ। দেখেছিস শেফা, এই মিনচির কাণ্ড দেখেছিস? আমরা সংসারের জন্য কেটে মরছি, আর ওই মিনচি ঘুমিয়ে দিন পার করছে। এদিকে এসো বলছি, এদিকে এসো, এদিকে এসো বলছি, এদিকে এসো। ইরে মাইরি, বউ তোমরাই তো বললে এখনো সকাল হয়নি, এখন আবার ডাকছো কেন? বড্ড জ্বালাও তোমরা আমাকে, ধুর ধুর। আচ্ছা বলো কি বলবে? কি বলবো, সংসার চালানোর জন্য যে 1 টাকাও হাতে নেই, তোমার কি সেই দিকে খেয়াল আছে? যাও, এই 1 বস্তা ধান মেপে রেখেছি, বাজারে বিক্রি করে এসো। ইরে মাইরি, না না আমি পারবো না, আমি পারবো না বাজারে ধান বিক্রি করতে, বড্ড ঝামেলার কাজ। ওরে শ্বশুরের বেটা, পারবি না তুই ধান বিক্রি করতে? রূপা, ধর তো ধানের বস্তাটা। ইরে মাইরি, আমার মাথায় ধানের বস্তা তুলে দিলে কেন? যাও, ধানের বস্তা নিয়ে এখন বাজারে যাও, আর খবরদার কম দামে বিক্রি করে আসবে নে, যা বলছি। ভালো লাগে না রে, আমার কিচ্ছু ভালো লাগে না মাইরি। এই ধান কিনে নিয়ে যাও, ধান বেশি টাকা আমাকে দাও, তোমরা ধান নিয়ে যাও, ধান কিনে নিয়ে যাও, ধান। বোকা মিসকে ধান বিক্রি করতে এসেছে বাজারে। যাই, অনেকক্ষণ থেকে কাউকে ঠকানোর জন্য মনের ভিতরটা কিরবির কিরবির করছে। আজ বোকা মিসকে দিয়েই ঠকানোর কাজটা শুরু করে দেই। কিরে মিসকে, ধান বিক্রি করবি নাকি? আমি তোর ধান 100 টাকায় কিনে নেব, আমাকে ধানের বস্তাটা দিয়ে দে। ইরে মাইরি, না না 100 টাকায় আমি ধান দিব না, 500 টাকা লাগবে। ও বলেছে বেশি দামে ধান বিক্রি করতে। আরে মিচকে, তোকে সবাই এমনি আর বোকা বলে না। 100 টাকা বড় না 500 টাকা বড় এখনো বুঝিস না? ঠিক আছে, আগে 100 থেকে 500 গোনা শুরু করে দে দেখি। 100, 200, 300, 400, এই 500 গুনেছি আমি। দেখলি তো, 100 আগে না 500 আগে? তুই বল এবার 100 টাকা বেশি কিনা। ইরে মাইরি, ঠিক ঠিক 100 টাকাই তো বেশি। ঠিক আছে, আমাকে 100 টাকাই দাও, আর ধানের বস্তাটা তুমি নিয়ে যাও। এই তো তোর মাথায় বিরিন খুলেছে। এই নে টাকা, আর দে ধানের বস্তা দে। এই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। বউ, ও বউ, আমি ধান বিক্রি করে চলে এসেছি, বেশি দামে বিক্রি করেছি। 100 টাকায় 100 টাকা, 100 টাকায় ধান বিক্রি করেছি। এই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। হায় হায়, ওরে বোকা শ্বশুরের বেটা রে, 1 বস্তা ধান তুই মাত্র 100 টাকা বিক্রি করেছিস। হায় হায় রে। বারে, তুমি তো বললে বউ বেশি দামে বিক্রি করতে, আমি তো না বুঝে 500 টাকা চেয়েছিলাম। তারপর কিংকং আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে 100 টাকা হলো সবচেয়ে বেশি টাকা। লাভ করেছি বউ, লাভ করেছি। ওরে মিনছি, তুই লাভ করেছিস? এদিকে আমাদের 200 দিনের লাভ লস নাই, জীবনটাই লস হয়ে গেছে। শেফা, নিয়ে আয় তো চাটাটা, আজই বোকারামকে চরম শিক্ষা দিব। ইরি মাইরি, বউরা আমার রেগে গেল কেন? ওরে মিসকে, পালা রে পালা। থাম বেটা, পালাচ্ছিস কোথায়? থাম বলছি।
তোর সব গোবর আজ মাথা থেকে বের করব। থাম বলছি, থাম। হ্যাঁ রূপা, থাম থাম, অযথা দৌড়ে লাভ নেই। ওই মিনচেকে আমরা ধরতে পারবো নি। তার চেয়ে বরং ওই কিংকং এর কাছ থেকে আমাদের ধানের বস্তা নিয়ে আসতে হবে। ওই কিংকং বেটা যেমন আমাদের স্বামীকে ঠকিয়ে ধান কিনে নিয়ে গেছে, তেমনি আমরাও তাকে ঠকিয়ে আমাদের ধানের বস্তা উদ্ধার করে আনবো। আমার কাছে একটা বুদ্ধি আছে, কান লাগা, আমার মুখের কাছে কান লাগা। চল রূপা, আমাদের প্ল্যান অনুযায়ী কাজে লেগে পড়ি। ও কিংকং, কিংকং, এখন তোমার কি হবে গো? তোমার মরা মা আমাদের স্বপ্নে দেখা দিয়েছে গো। ওরে কিংকং, তোমাকে এই কথা বলবো কি করে গো? এত কষ্টের কথা, এত দুঃখের কথা। ওরে কিংকং। এ কি তোমরা আমার বাড়িতে এসে এমন মরা কান্না জুড়ে দিয়েছো কেন? কি হয়েছে বলো? তোমার মরা মায়ের জন্যই তো কাঁদছি গো। তোমার মরা মা আমাদের দুই সতীনের স্বপ্নে এসেছিল। কি যে দুঃখের কথা বললো গো, সে কি দুঃখের কথা। আহা, এ কি বললে তোমরা? আমার মা তোমাদের স্বপ্নে এসেছিল? মা, মা গো, তুমি আমার স্বপ্নে এলে না কেন? কেন এলে না মা আমার স্বপ্নে? এই এক মিনিট, দুজনার স্বপ্নে আমার একটা মা একই সঙ্গে এলো কি করে? ওরে এসব কথা বাদ দাও, আগে শোনো তোমার উদ্দেশ্যে তোমার মা কি বলেছে। তোমার মা স্বর্গে অনেক কষ্টে আছে। স্বর্গে রান্না করা চাল ফুরিয়ে গেছে। টাকার অভাবে চাল কিনতে পারছিনি। আহা, অসহায় বেচারি 5 দিন থেকে না খেয়ে আছে গো, না খেয়ে আছে। কি বললে? আমার মা না খেয়ে আছে? না না, এ হতে পারে না, কিছুতেই না। আমার কাছে তো কোনো চাল নেই, তবে 1 বস্তা ধান আছে। আমি মাকে ধানই পাঠাবো, মা চাল তৈরি করে নেবে। বলো কিভাবে মায়ের কাছে ধান পাঠাবো বলো। আমাদের কাছে ধানের বস্তাটা দিয়ে দাও গো। তোমার মা যখন আবার আমাদের স্বপ্নে আসবে, আমরা তাকে ধানের বস্তা দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি ধানের বস্তাটা এনে দিচ্ছি, তোমরা মায়ের কাছে পৌঁছে দিবে কিন্তু। আমার মাকে বলবে আমার স্বপ্নের যেন দেখা করে যায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো। কেমন কিংকংকে বোকা বানিয়ে আমাদের ধানের বস্তা ফেরত নিয়ে আইলুম। একদম চোরের উপর বাট পারি। কিংকং তো জানেনি আমাদের স্বামী বোকা হতে পারে, কিন্তু তার দুই বউ বোকা নয়। তোদের কানে কথা যায়নি তাই নে রে? আমি বারবার করে বলছি আমি আগে টিউবওয়েলের পানি নিব, তোরা আমার কথা শুনছিস নে। তবুও তোদের কলসি দিয়ে আমার কলসিতে ঠেলা মারছিস। ঠেলা মারবো নে তো কি করবো? চোখে কি কম দেখো? টিউবওয়েল পারে আমরা আগে এসেছি, তাই পানি আমরা আগে নিব। না না, বাগিনী দিদির সাথে ঝগড়া করে পাওয়া যাবে নি, বুদ্ধি করে পানি নিতে হবে। আরে বাগিনী দিদি, তর্ক বাদ দাও তো। ওই দেখো উপরে কি দেখা যাচ্ছে। কোথায় কোথায় রে রূপা, কোথায়? কি কিছু তো দেখা যাচ্ছে নে। ওই যে উপরে, ওই যে উপরের কোণায়। আরে দূরে, ওই যে। হয়েছে রূপা, বাগিনী দিদিকে আর কিছু দেখাতে হবে নি। চল, আমাদের কলসিতে পানি নিয়ে হয়ে গেছে, বাড়ি চল। ওরে আরামজাদিরা, আমার সাথে তোরা এই চালাকি করলি রে। আমাকে উপরে দেখতে বলে নিজের কলসিতে জল ভরিয়ে নিলি। তোদের কখনো ভালো হবে নে, কখনো নে। আমি তো ভেবেছিলাম শিফা তুই আমার বুদ্ধিটা ধরতে পারবি নে, আর বাগিনী দিদির আগে আমরা পানিও নিতে পারবো নে। रूपा, समझदार के लिए इशाराय काफी नहीं। रूपा, ताड़ाताड़ी चल, एटे पारी चल। জল দাও, জল আমাকে কেউ জল দাও। কেউ কি আছো? একটু জল দাও, জল। শিফা, দেখ দেখ বুড়ো বাবাটা কেমন জল চাইছে। দেখে তো মনে হচ্ছে বড্ড অসুস্থ। দিদি শিফা, কলসি থেকে জল বুড়ো বাবার মুখে ঢেলে দে। আহ,
বেঁচে থাক মেয়েরা আমার, বেঁচে থাক। বড্ড উপকার করলি জল খাইয়ে, বড্ড তেষ্টা পেয়েছিল। তোদের এই উপকারে বড্ড খুশি হয়েছি আমি, তাই আমি তোদের একটা উপহার দিব। এ কি বুড়ো বাবা, আপনি আমাদের সাদা একটা মুরগি দিলেন কেন? ওরে, এটা কোনো সাধারণ মুরগি নয় রে, সোনার ডিম পাড়া মুরগি। তোদের উপকারের উপহার দিলাম, যা বাড়িতে নিয়ে যা। সোনার ডিম পাড়া মুরগি? ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ আপনাকে। চল রূপা, বাড়িতে চল। ওরে রূপা রে, এ কি অবাক কাণ্ড রে! বুড়ো বাবা সত্যি বলেছে, এই মুরগি তো সোনার ডিম পাড়ে। আমরা তো বড়লোক হয়ে যাবো রে রূপা। ঠিক বলেছিস রে শিফা। দিদি, ডিমটা আমি স্বর্ণকারের দোকানে বিক্রি করে আসি, আমাদের আর কোনো অভাব থাকবে না। সাদা সাদা মুরগি হে সোনার ডিম পারেঙ্গে, বড় বউ ছোট বউ সোনার ডিম বেচেंगे, মিসকে সোনার চেন পারেঙ্গে, और মিসকে চোখে চশমা পরেঙ্গে। সাদা সাদা মুরগি হে সোনার ডিম পারেঙ্গে, বড় বউ ছোট বউ সোনার ডিম বেচेंगे, মিসকে সোনার চেন পরেঙ্গে। আরে এ কি, মিসকির বেশভূষা দেখছি, চোখে চশমা, গলায় সোনার মোটা চেন। যে মিসকে ভাত পায় না খেতে, সে পড়েছে সোনার চেন। এত টাকা হলো কি করে মিসকের? খোঁজ লাগাতে হচ্ছে তো। বিশ্বাস করুন মোড়ল মশাই, আমাদের কোনো টাকা পয়সা নেই। আমাদের স্বামীর গলায় ওটা সোনার চেন নয়, নকল চেন। আমরা গরিব, আমাদের কি আর অত টাকা আছে বলুন? না না, তোদের বলতেই হবে সত্যি কথা। আমি বনের মোড়ল, আমাকে জানতে হবে না এই বনে কার টাকা আছে আর কার টাকা নেই? সত্যি আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। বিশ্বাস কেন করছেন না মোড়ল সাহেব? আরে বউরা আমার, মিথ্যা কথা বলছো কেন? মোরল মশাই, আমাদের এখন অনেক টাকা। আমার দুই বউ একটা সাদা মুরগি পেয়েছে, সেই সাদা মুরগি সোনার ডিম পারে। ও বউরা আমার, বলো বলো, সত্যি কথা বলো। গেল গেল, পোকা মিঞ্চে সব পাস করে দিল রে। আয় আয় রে, পোকা মিঞ্চেটা যেখানে যায় সেখানে নাক গলায়। ও আচ্ছা, সব তাহলে ওই সাদা মুরগির কামাল। আর শেপারুপা, তোরা এতক্ষণ আমাকে মিথ্যে কথা বলেছিস। ওই সাদা মুরগি আমার চাই চাই। যা নিয়ে আয় সাদা মুরগি। দেখলি শিফা, স্বামী কি বোকা! আমাদের নিজেদের পায়ে নিজে এভাবে কুড়াল মারে। এবার কি করবো বলতো? মুরগি না দিলে তো মোড়ল মশাই ভীষণ রেগে যাবে আর আমাদের শাস্তিও দিবে। ওরে রূপা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। মোড়ল মশাইকে না আমরা মুরগিও দিব, আর সেই মুরগি আবার ফেরতও নিব। শোন শোন, আমার পরিকল্পনাটা শোন। এই নিন মোড়ল মশাই, আমাদের সাদা মুরগি নিন। দে দে, আমার সোনার ডিম পাড়া সাদা মুরগি দে। শিফা, এবার আমাদের কাজ। আজব মুরগি হাতে পেয়েছি রে। সোনার ডিম পারবে মুরগি, বড়লোক হব আমি। হারামজাদা, হওয়াচ্ছি তোকে বড় লোক। ওরে বাবা রে, ওরে মারে, মাথাটা ফেটে গেল রে। ওরে বাবা, ওরে মারে, ওরে বাবা, কে রে আমার মাথায় ঢিল মারলো রে। ওরে বাবা রে। শিফা রে শিফা, আমি আমাদের মুরগি উদ্ধার করে নিয়ে এসেছি রে। দেখ দেখ। ইরি মাইরি, বউ, মোরলকে দেওয়া মুরগিটা তুমি নিয়ে এসেছো কেন? দাও দাও, আমাকে দাও। মুরগিটা মোরল মশাইকে ফেরত দিয়ে আসি। ওরে হারামজাদা, আমরা কত পরিকল্পনা করে সোনার ডিম পাড়া মুরগি ফেরত নিয়ে এলুম, আর তুই আবার মোরলকে দিতে চাস? তোর অনেক বোকামি সহ্য করেছি, আর নয়।
ধর শিপা, এই বেটাকে ধর। আজ মেরে একে পাট পাট করে দিব। ইরে ভাই রি, ওরে বাবা, ছেড়ে দে রে, আমাকে ছেড়ে দে। আমি আর বোকা কাজ করবো না, ছেড়ে দে রে। দুই বুদ্ধিমতী বউয়ের পাল্লায় পড়ে জীবন আমার পালা পালা